সেই ভোর ৫টার সময় উঠে আমি কোথায় রওনা দিলাম, আর আমার সাথে সবসময় সিসিটিভি থাকে। সেই সিসিটিভিগুলোর নাম আজকে বলবো, চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তখন ঘড়ির কাঁটায় প্রায় ৫টা বাজে, তখন আমি ঘুম থেকে উঠেছি। এবার এত সকালবেলা ওঠার কোনো রকম এক্সপিরিয়েন্স আমার নেই। বেসিক্যালি আমি ঘুম থেকে কোনো রকমভাবে উঠি না, আর আমার ঘুম থেকে উঠতে সবসময় অনেকটা লেট হয়। বাড়ির কোনো কাজ যেহেতু আমার নিজের করতে হয় না, তাই ঘুম থেকে ওঠার একটা চাপ থাকেই না। হ্যাঁ, এখন দিন দিন অনেকটা হেলদি হয়ে যাচ্ছি, যে কারণে রোগা আমাকে হতেই হবে। তো খুব তাড়াতাড়ি আমি জিম জয়েন করব, আর আমি যে জিম জয়েন করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে দেখো, এত সকালবেলা এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে কি আর বলবো। অনেক দিন ধরে ভাবছি একটু শপিং করতে যাব, কারণ আমার যে জিন্সের প্যান্টগুলো রয়েছে সেই একই প্যান্ট পরে বারবার শুধু ঘুরে বেড়াই। না, একটা প্যান্ট না, আছে গোটা ৫টা ৬টা, কিন্তু সেরকম ভালো নেই। তো অনেক দিন ধরে ভাবছি একটু কেনাকাটা করতে যাব। না, তার মানে এই না যে এখন কেনাকাটা করতে যাচ্ছি। এই যে রাস্তাটা শেয়ার করছি, এটা হচ্ছে আমাদের ঠাকুরনগর কারলার শ্মশান, যেটা অনেকেই জানে না। তো ঠাকুরনগরেও কিন্তু একটা শ্মশান রয়েছে। এই হচ্ছে সেই শ্মশানের মেন গেট। এখানে কিন্তু প্রত্যেক বছর একটা বড় করে পুজো হয়, মানে বলতে পারো হচ্ছে কালী পুজো। আর কালী পুজো শুধু না, এখানে কিন্তু কালী পুজো, শীতলা পুজো, তার সঙ্গে শিবরাত্রিও হয়। তো মোটামুটি আমি ওই রাস্তাটা দিয়েই আসছিলাম, যেহেতু সকালবেলা ট্রেনটা ধরবো, তার জন্য একটু রিস্ক নেওয়ার, মানে কোনো রকমভাবে রিস্ক না নিয়ে ভাবলাম এখান থেকেই যাই। আর আজকে আমাকে ভাই দিয়ে গেল সকাল সকাল, আজকে আমার জন্য ওকেও ঘুম থেকে উঠতে হয়েছে। তো গুটি গুটি পায়ে আমি প্ল্যাটফর্মে চলে এসেছি। অলরেডি 6টা 20-তে ট্রেন ছিল, 1 মিনিট হয়ে গেছে, ট্রেনের কোনো খবর নেই, এখনও গেট পড়েনি। তা ভাবলাম চলো সকাল সকাল কিছু কাজ করা যাক। আর এদিকে দেখো, এরকম সুন্দর, মানে এত সুন্দর একটা সকাল, যদি আমি এখানে না আসতাম সেটা বুঝতেই পারতাম না। আসলে আমি ওই যে সকালবেলা ঘুম থেকে উঠি না, আর উঠি না বলে ব্যাপার না, জানো তো, রাত্রে বিছানায় যখন শুয়ে থাকি আমার কোনো রকমভাবে ঘুম ভাঙে না। আমার একটা মনে হয় রোগ হয়েছে, একটু ডক্টর দেখাতে হবে। কারণ রাত্রি 3:30 4টে অবধি আমি ফোন চাপতে পারি, আর এদিকে আমার দিন দিন হলে 11টা 12টা না আসলে ঘুমই ভাঙে না। তো সকাল সকাল চলে আসলাম এটিএমে, সেখান থেকে এটিএম থেকে টাকা পয়সা তুললাম। তোলার পর ফাইনাল ট্রেনের খবর হলো, আর এদিকে ট্রেনটা ঢুকেই পড়লো। হ্যাঁ, আমার এত সকাল সকাল কেন কোথায় যেতে হচ্ছে সেটা আমি অবশ্যই জানাবো। তার আগে বলি সিসিটিভির কথাটা। বিষয়টা হচ্ছে, আমাদের চারিপাশে যেসব মানুষজন থাকে তারা মনে করে কি, নিজের ঘরে কি হয় সেই খবর তো কেউ নেয় না। এদিকে পাশের ঘরে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কার সাথে কি চলছে, কার মেয়ে কোথায় যাচ্ছে, কার মেয়ে কী খাচ্ছে, কার মেয়ে কী পড়ছে, কার সাথে কি, সব বৃত্তান্ত তাদের চাই। তাদের সব কিছুর হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার চাই। এইসব সিসিটিভি পাড়ার কিছু কাকিমা, কিছু বৌদি, এরাই কিন্তু থাকে। এমন কোনো একটা পাড়া দেখাও যেখানে গসিপ হয় না। আর এটা না গ্রাম অঞ্চলে বেশি হয়। শহরের এলাকায় যেমন কলকাতা, বারাসাত, মানে টাউন যেসব জায়গা, এমনকি আমাদের নর্মাল গোবরডাঙ্গা, এইসব জায়গায়ও এইসব হয় না। পিএমপিসি জিনিসটা খুবই খারাপ। আজকে তুমি করছো, কালকে আমি করব, মানে এটা হচ্ছে জন্ম জন্মান্তর ধরে চলেই আসে। এই পিএমপিসি জিনিসটা করে মানুষ যে কী পায় আমি সেটাই বুঝি না। আজকে তুমি ভালো রয়েছো, ভালো থাকো না। কার ঘরে কি হচ্ছে, কার হাঁড়িতে কী রান্না হচ্ছে, কার বাড়িতে কে কখন আসছে, সেই সব জানার কি দরকার? এখন তো সময়ের সঙ্গে সঙ্গে সবটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা কেন তোমাদের মানসিকতা এখনও চেঞ্জ করতে পারো না, আমি সেটাই বুঝি না। আমাকে নিয়ে প্রচুর গসিপ হয় আমাদের এলাকায়। হ্যাঁ, আমি নামগুলো বললাম না, বাট নামগুলো বললে হয়তো আরও বেশি খুশি হতাম, আর তাদের থোতা মুখটা ভোতাও করতে পারতাম, তারাও ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়ে যেত। আমি বাড়িতে কেন থাকি না, কেন আমি আমার শ্বশুর বাড়িতে মাঝে মধ্যেই যাই, কেন আমি এখানে যাই, কেন আমি এত ফটো তুলি, কেন আমি এত ভিডিও করি, কেন আমি এত শাড়ি পরি, মানে এই সব নিয়ে কিছু কিছু মানুষের এত এত প্রবলেম, এত এত কথা, কি বলবো। আজ পর্যন্ত কেউ আমার সামনাসামনি একটা কথা বলার সাহস পায়নি, মানে সেই সাহসটা নেই যে সামনে এসে বলবে। কিন্তু পিছনে তারা এত কাটি করে, এত কাটি করে, কি বলবো। হ্যাঁ, একটা ভালো ফ্যামিলি, মানে একটা ভালো ফ্যামিলি বলতে দেখো, আমি জানি আমি ঠিক করছি, আমার ফ্যামিলির লোকরা জানে যে না আমি ঠিক করছি, তাই কখনো আজ পর্যন্ত আমার ফ্যামিলিতে এইসব নিয়ে কোনো কথাই ওঠেনি। কিন্তু হ্যাঁ, তারপরেও উস্কানো মানুষ, দেখো মানুষজন তো সবাই সমান হয় না। তো অনেক ফ্যামিলিতে আছে যারা কিনা মানুষের কথা শুনে, আশেপাশের লোকের কথা শুনে বিবেচনা করে, নিজেদের ফ্যামিলির উপরে প্রেশার করে, বা যাকে নিয়ে কথা হচ্ছে তারপর প্রেশার ক্রিয়েট করে। এরকম অনেকেই আছে, কিন্তু আমার লাইফে এরকম নেই, কারণ আমার মা, আমার বাড়ির সবাই আমার প্রতি অনেকটা বিশ্বাস করে। কারণ আমি বিশ্বাস ভাঙার মতন কোনো কাজ এতক্ষণ পর্যন্ত, মানে এত জীবন পর্যন্ত, এই 24 বছরে করিনি, ভবিষ্যতে আর
করবো না। আর এখন আমি বড় হয়ে গেছি, 24টা বছর, মানে আশা করি বুঝতেই পারছো এই 24টা বছর লড়াই করে Years প্রত্যেকটা later. সেকেন্ড কিন্তু আমাদের বাঁচতে হয়েছে। তো সেই কারণে এটাই আমি বলতে চাইছি যে এখন এত বড় হয়ে গেছি তারপরেও মানুষের গসিপ করা এখনও গেল না। যাই হোক, বক বক করতে করতে আমি নেমে গেলাম কিন্তু বনগাঁ স্টেশন। সেখানে নামার পর তখন প্রায় 6টা 41 বাজে, বাট আমি ওখান থেকে ট্রেন ধরে নিয়েছিলাম 7টার। তাই 7টার ট্রেন ধরে এখন আমাকে আবার ট্রেনে করে রিটার্ন যেতে হচ্ছে, কারণ আজকে আমার হচ্ছে মেন একটা কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করতে কিন্তু আমাকে রানাঘাটে যেতেই হবে। আর সকাল সকাল এইরকম সুন্দর একটা বাইরের পরিবেশ দেখতে কার না ভাল লাগে সেটা কিন্তু কমেন্টে জানিও। আর আমি যেহেতু অনেক দিন পর এরকম একটা সকালের অ্যাম্বিয়েন্স দেখছি, যে কারণে আমার আরও বেশি ভালো লাগছে। আর এবার তোমাদের সাথে শেয়ার করি আমার এই পুরনো ফোনটা। আমার কাছে যখন আমি মানে ফটো তুলতে তো প্রচণ্ড ভালোবাসি, এই নিয়ে আমার আমার 4th ফোন চলছে, এটা আমার 3rd ফোন যেটা দেখালাম। আর এখন যে আইফোনটা দিয়ে ভিডিও করছি এটা আমার 4 নাম্বার ফোন। আমার জীবনে সবার প্রথমে একটা ফোন আসে, সেটা হচ্ছে একদম ছোট, ক্লাস 9-এ থাকাকালীন আমি একটা ফোন ইউজ করতাম। সেই ফোনটা, তার আগে যখন প্রেম করতাম বয়ফ্রেন্ডরা ফোন দিত। আমার তো একটা রেকর্ড করা বয়ফ্রেন্ড আছে যে আমাকে অনেকগুলো ফোন দিয়েছিল, প্রত্যেকটা ফোন নিয়ে বাড়িতে আমি কেস খেয়েছি। তো যাই হোক, আমার জীবনে ফার্স্ট হচ্ছে কিপ্যাড ফোন, আজ থেকে অনেক বছর আগে ক্লাস 9-এ বসে আমি ইউজ করি। তারপর আমি একটা স্যামসাংয়ের ফোন আমার জন্মদিনে বাড়ির থেকে পাই। সেই স্যামসাংয়ের ফোনটা প্রায় 2 বছর চালানোর পর আমি কিন্তু এই যে 3rd ফোন, মানে আমার যে ওপো ফোনটা যেটা একটু আগে দেখালাম, ওই ফোনটা আমি হাতে পাই, ওটা ইউজ করি। ওপো ফোনটা এখনও ঠিকঠাক আছে, আমি এখনও ইউজ করছি। ও হ্যাঁ, একটা কথা তো স্কিপ করে গেছি, তার আগে আমি একটা এমআই ফোনও ইউজ করেছি, সেই এমআই ফোনটাও নষ্ট হয়ে গেছে। এখন ফাইনালি আমার কাছে চলে এসছে আইফোন 16। তো এই আইফোন 16টা চালাচ্ছি। আর আইফোন কেনার প্রতি কোনো রকম নেক আমার ছিল না, মানে শুধু আমার ইচ্ছা ছিল শুধু একটা ভালো ক্যামেরা ভিডিও হবে, সেই হিসাবে আমার ফোন কেনা। এবার সেটা আইফোন হোক বা যে কোনো ফোন হোক, একটা হলেই আমার হতো। তো মোটামুটি এখন আইফোন দিয়ে ভিডিও করছি। আর ভিডিওর শেষে একটাই কথা বলতে চাই, এই সিসিটিভির নামগুলো নেক্সট ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করব, যদি কি না আরও বাড়াবাড়ি তারা করে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। আর যারা আমার চ্যানেলে নতুন, মানে আমার প্রোফাইলে, অবশ্যই পেজটাকে ফলো করো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।